হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল JC72277। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। তো হচ্ছে গিয়ে ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, পুরো ফুল ভিডিও দেখো। তো এখানটায় দেখো সবাই মিলে ট্রেনে মসজিদে, আর আয়ুষও দেখছে জানলার বাইরে। তো যাই হোক, এখানটায় আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছ। আর হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি নবমীর দিন। তো হচ্ছে গিয়ে বদি চলে এসেছিলো। তো সব পরিবার আছি, শুধু জাহিম্বু নেই। তো সবাই মিলে যাচ্ছি কল্যাণীতে। তো হচ্ছে কল্যাণী ITI মোড়ে যাব। তো তার জন্য আর কি আমরা ট্রেনে উঠেছি। আর আমরা হচ্ছে গিয়ে 3 বোন অজয় দেওয়া জামাটা থেকে পড়েছি। আর আমার দিদি বাড়ি থেকে যে জামা এনেছে সেটা, আর মনু আর মানু ওরাও পড়েছে অজয় দেওয়া জামা। দেন হচ্ছে গিয়ে অজয় আর সুমন পড়েছে সুমনের বৌভাতে আমরা দিয়েছিলাম সুমনকে যে জামাটা, তো সেই জামা প্যান্টটা পরেছে। আর অজয় পরেছিল ওই সুমনের বৌভাতে, মানে পুচু আর সুমনের, তো যে জামা প্যান্টটা কিনেছিল তো সেটা আর কি পরেছিল। তো হচ্ছে গিয়ে এই ছিল আজকে আমাদের ড্রেস কোড। আর অষ্টমীর ভিডিও যারা যারা দেখোনি তারা দেখে নিও, অষ্টমীতে আমরা কি পরেছি, কার দেওয়া জামা পরেছি বা কোথায় গেছি, কি করেছি। তো অবশ্যই তোমরা দেখে নিও, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। সেটাও হচ্ছে গিয়ে 2024 সালের ব্লগ তোমাদের এখন আমি শেয়ার করছি। আর এই জায়গায় হচ্ছে গিয়ে একটু মানে রোমান্টিক ফিলে ছিল আমার বুঝবুনো আর ওর বর। তো দেখতে পেলে, আর তার মধ্যে আমাদের নিয়ে কেউ একটু ভুল বুঝাবুঝি করো না। এই যে একটু ট্রেনের মধ্যে মানে কথা বলাবলি করছিল, তো তাই আর কি এরকমভাবে গা চড়িয়ে আর কি ফটো তোলা। তো তোমরা কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। দেন এখানটায় তারপরে আমরা হচ্ছে গিয়ে কল্যাণীতে অবশেষে চলে আসলাম। তারপরে এখানটায় এসে একটুখানি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর এই যে এই অটোতে মানে এই টোটোতে উঠলাম সবাই মিলে, উঠে কল্যাণীতে এইখানে চলে আসলাম ITI মোড়। দেন ওখান থেকে আবার কতটা হেঁটে আসলাম। তো হচ্ছে গিয়ে সেই মানে হচ্ছে গিয়ে আগের বছরের মতনই আয়ুষ অজয়ের কাঁধে উঠে গেল। তো হচ্ছে গিয়ে এই যে আমরা যাচ্ছি। তো মানে কি বলবো, এত ভিড় হচ্ছে বলার মতো নদী। এটা হচ্ছে কি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তেমন একটা ভিড় নেই, কিন্তু আমরা যখন পৌঁছেছি তখন প্রচণ্ড ভিড় ছিল। ভিডিও করার মতন কোনো মানে জায়গাই ছিল না। তবুও কষ্ট করে ভিডিও করেছি শুধু তোমাদের দেখানোর জন্য। আর তোমরা যদি আমার ভিডিওটা সাপোর্ট করো তাহলে তো আমার মানে কি বলবো, ভিডিওটা করা সার্থক হয়ে যাবে। আর হ্যাঁ, আমার ফোনটা খারাপ ছিল, সেই কারণের জন্য মানে অনেক রিজনই আছে যে আমি ভিডিও দিতে পারি না, তোমরা অবশ্যই জানো। তো এই হলো কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ আগের বছরে কি থিম করেছে, তো তোমরা তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর। মানে এখানটায় দেখো ঝাড়বাতি বা লাইটিং, আর এটা হচ্ছে কুচি মানে একদম ঝিনুক যেগুলো কুচি, তো সেগুলো দিয়ে এক একটা করে মানে কিভাবে সাজানো তুমি দেখতে পাচ্ছ। আর এই চূড়াটা কতটা উঁচু। দেন এখানটায় ঝর্ণাও করেছে মাঝখান দিয়ে। তো হচ্ছে খুবই সুন্দর হয়েছে। আর ভিতরটা তো খুবই সুন্দর, পুরো ঝিনুকের কাজ করা, কুচি ঝিনুক, বড় বড় ঝিনুকও আছে। দেন বেশির অর্ধেক কুচি ঝিনুক দিয়ে করা আর কি। তো হচ্ছে গিয়ে আর এটা কিসের প্যান্ডেল করেছে তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা সবাই জানো, তাহলেও তোমরা কমেন্টে লিখে দিও যে এটা কিসের প্যান্ডেল। আমি আর বলবো না এই ভিডিওতে। তো যাই হোক, এখানটায় দেখে নাও তোমাদের ভিডিওটা। তো ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো কতটা ইন্টারেস্টিং ব্লগ। তো হচ্ছে কি আর কারা আগের বছর গিয়েছিলে এই কল্যাণী ITI মোড় এই প্যান্ডেলটা দেখতে, তো অবশ্যই সেটাও কমেন্ট করো। আর কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো সেটাও বলো। দেন এখানটায় দেখো আমরা হচ্ছে গিয়ে পৌঁছলাম। তো অনেকটাই মানে তখন অনেক রাতি হয়ে গেছে। আর যখন পৌঁছেছি তখন এত ভিড় যে বলার মতো না। কিন্তু এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা আমার অন্য এক জায়গার থেকে নেওয়া, তো ওই জন্য ফাঁকায় আর কি তোমরা দেখতে পাচ্ছ, যে তোমাদের বোঝানোর জন্য আর কি যে ITI মোড়ের প্যান্ডেলটা কতটা চূড়া আর কেমন সুন্দর। তো সেটার জন্য আর কি ভিডিওটা আমি অন্য কারোর কাছ থেকে নিয়েছি।
আর হচ্ছে গিয়ে তো এখানটায় আমরা যখন পৌঁছেছিলাম এত ভিড়, সে ভিড়ের মধ্যে তো আয়ুষকে ঘাড়ে নিয়েছিল অজয়, তো আগের বারও নিয়েছিল। আর আমরা হচ্ছে গিয়ে বোনরা সব যে যার মতন ধরো ছিলাম, আর কেউ কেউ হারিয়েও গেছিলো মেলার মধ্যে, তো এমন একটা অবস্থা। তারপরে হচ্ছে গিয়ে এদিকে তো আমার জামাই আসেনি, তো দিদি একটু মনটা খারাপ করছিল, যেহেতু সুমন আছে, তারপর অজয় আছে, আর মা বাবা ভাই বোন দুটো, তারপরে আয়ুষ আছে, শুধু জাইমু নেই, তো দিদি একটু মনটা খারাপ করছিল। দেন কি করার, উনি তো আসে না, আর ওনার এসব ভালো লাগে না, তার মধ্যে একটু কৃপণ আছে, তো তার কারণের জন্য সে যাই হোক, সেসব বাদ দাও, এটা একটু মজার জন্য বললাম, তোমরা কেউ সিরিয়াস নিও না। তো তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এতক্ষণ তো তোমরা বাইরেটা দেখলে, এবার আমি তোমাদের ভিতরটা দেখাবো, চলো ভিতরটা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটাই সুন্দর করেছে। এই যে দেখো পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ করা, আমার তো খুবই ভালো লেগেছে যখন আমি ভালো করে দেখলাম এখানটায় খোদাই করে আর কি। যাই হোক, এই উপরে দেখো সিলিংগুলো কি সুন্দরভাবে করেছে, তো মানে মানুষের মাথায় মানে কতটা কার্যকরী থাকতে পারে দেখো, এই যে এখানটায় পুরোটাই একদম কুচি কুচি ঝিনুক দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো, তাহলে ভাবো কতটা মানে মাথা খাটিয়ে করেছে, যে সেই লেভেলের। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে ওপরটা দেখো স্লিং করেছে, তো খুবই সুন্দর, ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ কতটাই সুন্দর। তো হচ্ছে গিয়ে আর হ্যাঁ, তো মা দুর্গা তো মানে কোনো কথাই হবে না, মা দুর্গা তো মা দুর্গাই খুবই সুন্দর। তার মধ্যে হচ্ছে গিয়ে মা দুর্গাকে পরানো হয়েছে 25 কেজির সোনা, তো সোনার মা, সোনার বাংলা আর সোনার অলংকার দিয়ে মাকে সাজানো হয়েছে। তো তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে। আর এই যে দেখো ওপরের সিলিংগুলোর ঝাড়বাতিগুলো কতটাই সুন্দর লাগছে, ঝিনুকের কাজ করা, তো পুরোটাই ভিতরে দেখতে পাচ্ছ, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো এখন প্রচুর লোক আসতে শুরু হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এই যে দেখো মায়ের ওখানটায়, তো খুবই সুন্দর লাগছে মাকে, দুর্গা মাকে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু হচ্ছে লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো, এই যে দেখো কত সুন্দর, মানে বলার বাইরে, ভাষা নিয়ে যে এতটা মানে কোরিওগ্রাফি এতটা নিখুঁতভাবে করা যায় যে বলার মতন না। দেখতে পাচ্ছ কতটাই সুন্দর, তো সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর ব্লগটা এত দেরিতে দেওয়ার জন্য সরি, মানে অন্তর থেকে বলছি আর কি, সরি যে এত দেরিতে দেওয়ার জন্য। এখানটায় দেখো কত সুন্দর, তোমাদের স্পর্শ দেখিয়ে দিচ্ছি যে কুচি কুচি ঝিনুক দিয়ে করা। তো হচ্ছে গিয়ে আমার আর কি ভিডিওর এডিটের অভাবে আমি ভিডিও দিতে পারি না ঠিক মতন, তো হচ্ছে গিয়ে আশা করি খুব তাড়াতাড়ি সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টায় আছি, দেব। আর এখন বিভিন্ন রকমের কাজ বাড়িতে, সবার এক এক রকমের শরীর খারাপের জন্য, আর আমি তো আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি, তো তার কারণের জন্য এখন অতটা সমস্যা আমার হচ্ছে না। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো মায়ের এখানটায় মাকে 25টি সোনা পরানো হয়েছে, তো তোমরা দেখো মানে জাস্ট ওয়াও লাগছে। আর মানে কি বলবো, বলছি না, সত্যি ভাষা নেই। আমি প্রত্যেক বছর হয়তো যাই না, এই ধরে 2 বছরই গেলাম কল্যাণীতে, ITI মোড়ে। আর আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরা কারা যাও প্রত্যেক বছর তো জানিও। আমি আগে কি বলতো জানতাম যে আমাদের পুজো মানেই আমাদের বাজার, আমাদের মাঠ ঘাট, এইখানেই যতটা ঠাকুর উঠবে ততটুকু, কিন্তু এই যে বাইরে ঠাকুর দেখতে আসা বা কিছু এইসবগুলো শিখেছি 2019 সাল থেকে, যখন অজয়ের সাথে আমাদের মিট হয়। তো ওই প্রথম বছর নিয়ে গেছিলো বনগাঁতে, তা ওটাই ফার্স্ট। দেন তারপরে আর কোথাও যাইনি, তারপরে আবারও 2 বছর পরে সামথিং, তো কল্যাণী যাইনি, শ্রীভূমিতে গেছিলাম। তো এইভাবেই চলতো। আর আমার যখন রেজিস্ট্রি হয় দেন তারপরে
হচ্ছে গিয়ে 2023 সাল থেকে আর কি আমরা কল্যাণীতে যাই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু এটা 2024 সালের ব্লগ তোমাদের এখন শেয়ার করছি, তার জন্য অনেক 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 সরি চেয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে ঠাকুরের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো বাইরের দিক থেকে কটা ফটো তোমাদের সাথে শেয়ারও করে দিলাম, তোমরা দেখে নাও। আর বলার মানে ভাষা নেই, যেখানে এত ভিড় হয়, এত ভিড় হয়। বিশেষ করে অষ্টমী, নবমী, দশমীতে অতটা ভিড় হয় না হয়তো, কিন্তু অষ্টমী নবমীতে প্রচুর ভিড়। দেখো এই যে আমরা যখন গেছিলাম তো এতটাই ভিড় ছিল, পা রাখার জায়গা নেই। তো হচ্ছে গিয়ে আমরা তো আবার এই ভিড়ের ঠেলায় হারিয়েও গেছি, মানে কি আর বলবো, যে যার মতন আর কি ঠাকুর দেখেছি, এমন একটা অবস্থা। তো হচ্ছে কি শুধু আয়ুষটা এখন মানে অনেকটাই ছোট বলে আয়ুষকে কাঁধে নিয়েছিল অজয়, আর মানু তো ছিল বোনদের কাছে, আমি তো পিছনেই পড়ে গেছিলাম, আর মা বাবা তো আরোই পিছনে পড়ে গেছিলো, আর সুমন আর পুজো তো ওরা। যাই হোক, আমরা সত্যি খুবই মজা করেছি আর খুব ভালো লেগেছে আমাদের সপরিবার মিলে এইভাবে আজ ক বছর ধরে আমরা যাচ্ছি। আমার তো খুব খুব ভালো লাগে পরিবারের সাথে ঘুরতে যেতে। তোমাদের কেমন লাগে পরিবারের সাথে ঘুরতে যেতে তো অবশ্যই জানিও। তো আর প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে এখানটায় দেখো ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো এতক্ষণ হয়তো তোমরা দেখলে তেমন একটা ভিড় নেই, কিন্তু তখন আমি বললাম যে অন্য একজনের কাছ থেকে ভিডিও ফুটেজটা নিয়েছিলাম, তো তার জন্য আর কি তোমরা দেখলে ভিডিওতে মানে হচ্ছে গিয়ে কোনো আর কি ভিড় নেই। এখানটায় দেখো এতটা ভিড় যে পা রাখার জায়গা নেই, একটা বাচ্চারা ওরা চেপে দিতে পারে এমন একটা অবস্থা। বাচ্চা তো কি, বয়স্ক বুড়ো টুড়ো সবারই মানে এতটাই চেপে চুপে আমরা হাঁটছি। তো সবার হাতেই ফোন দেখতে পাচ্ছ, ভিডিও করতে ব্যস্ত। আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর জানি না এই বছর আমরা যাব কি না আদৌ। আমার তো এবছর ইচ্ছা নেই, কারণ বাড়ির পরিস্থিতি সত্যি খুবই খারাপ। সবারই এক এক করে অনেকটাই শরীরটা খারাপ, অনেক টাকা পয়সা বেরিয়ে গেছে। তো তার কারণের জন্য আর কোনো মন মেজাজ ভালো নেই যাওয়ার কোথাও, ইচ্ছা নেই। মায়ের শরীর খারাপ, মা তো কোথাও যেতে পারবে না এবছর। তো তার কারণের জন্য আর কি দেখা যাক, যতটুকু পারবো এবছর যেখানে ঘুরবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। কিন্তু এই ভিডিওটা দেখে তোমাদের কতটা মজা লেগেছে অবশ্যই জানি। আর এই কল্যাণী আইডিয়ার মোড়ের এই যে ঠাকুরটা দেখার পরে এই পাশে দিয়েছিলাম নৌকার এই যে ঠাকুরটা, তো এই ঠাকুরটা তো আমারও খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে কটা ফটো তুললাম, ব্যাস সিম্পল আর কিছু না। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটেছি, ওখান থেকে হেঁটে 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 প্রচুর হাঁটলাম। প্রচুর হাঁটার পরে গিয়ে খিদে এত পেয়েছে, তখন কটা বাজে প্রায় ওই রাত 2-3 এমন হবে হয়তো। তো হচ্ছে কি আমি টাইমটা লিখে দেবো অবশ্যই ভিডিওতে যে কটার সময় আমরা খেয়েছি। তো এখানটা এসে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, চাউমিন অজয় খাইয়েছিল। অ্যান্ড দেন তারপরে হচ্ছে গিয়ে আর কি কি খেয়েছে অতটা মনে নেই। কিন্তু তারপর ওখান থেকে এদিকে এসে অটো ধরবো বলে বসে আছি, তো বসে আছি আর কটা পিকও তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে অটোতে পেয়ে তারপরে আবার স্টেশনে এসে আমরা অনেকক্ষণ বসে শুয়েছিলাম। ও সামথিং ওই দিন বাবা আসেনি, বাবা পরে এসেছিল। দেন হচ্ছে গিয়ে তারপরে আর কি আমরা সবাই মিলে আবার এই যে ট্রেনে উঠে গেলাম। ভোর তখন কটা বাজে, ওই এখানটায় কটা পিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ হচ্ছে গিয়ে কল্যাণী আইটিআর মোড়ে যে কটা ঠাকুর দেখেছি, পুজো মণ্ডপ দেখেছি, তো সাথে শেয়ার করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা কল্যাণী আইটিআর মোড়ে গেছো, কারা কারা গেছিলে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে গিয়ে মানু আর মনু দেখতেই পাচ্ছ, লাস্টে ওদেরও পিক শেয়ার করে দিলাম। আর যে কটা পিক তুলেছি হচ্ছে গিয়ে তো বডির একটু তুলে দিতে বলেছিলাম, এই যে আমার মায়ের লুক আজকে, আর সবার লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। শুধু বাবার লুকটা পারলাম না, কারণ বাবা গেছিল অনেক পরে, তো আমরা জানতাম না, কারণ বাবা বলেছিল যাবে না। আর বাবা গিয়ে ঘুরে টুরে আমরা যখন বসে শুয়েছিলাম মানে স্টেশনে, তখন বাবা এসেছিল আর কি। তো তার মধ্যে এবার আমরা হচ্ছে গিয়ে ট্রেনে উঠেছিলাম, আর অজয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, আবার টিটিতেও ধরছিল যায় না। তো যাই হোক রীতিমতন অজয় আমাদের মানে টিকিট কাটা হয়নি, তো তার কারণের জন্য অনেক কষ্ট করে অজয় আমাদের বাঁচিয়েছে এমন একটা অবস্থা। সুমনও হেল্প করেছে। তো হচ্ছে গিয়ে যাই হোক, তারপরে এখানটায় আমরা ট্রেনে উঠে গেলাম বাড়ির উদ্দেশ্যে আসার জন্য। তো
তো হচ্ছে গিয়ে অজয় বসেছে ফোন বইতে, সে আমি খুঁজে পাচ্ছি না। সে ও আমার সাথে এতটা ঝামেলা করছে বলার মতো না। যাই হোক, দেন তারপর আমরা চলে আসলাম। ও আমাদের বাড়িতে যাবে না, আমি সেইভাবে আর কি চলে আসলাম এই যে আগের অটোতে। আর বন্টন মিলে সবাই দেখতে পাচ্ছ। দেন হচ্ছে গিয়ে ও আবার পরের অটোতে বাবা মার সাথে এসেছিলো, আমাদের বাড়ি ছিল। দেন হচ্ছে গিয়ে ভিডিওটা আমি আজকে এখানটাই শেষ করব। আর এই যে দেখো হচ্ছে গিয়ে আমার পুজো বোনকে কি সুন্দর করে ভালোবেসে সুমন খাইয়ে দিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি এখানটায় না রীতিমতন মানে ঘুমিয়েই পড়েছিলাম অটোতে। তো বাড়িতে এসে একটু ঘুমিয়েও নিয়েছিলাম ফার্স্টে আগে। রাত জেগে ঠাকুর দেখে একটু শরীরটা খুবই খারাপ হয়েছিল। আর পুজো বোন তো আমার থেকেও প্রচুর খারাপ হয়েছিল শরীরটা, ওর দেখতে পেলে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।